আমাদের সংখ্যালঘু বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে মানে জবে আছেন, তাদেরকে কিভাবে চাকরিচ্যুত করা হচ্ছে এবং কিভাবে তাদেরকে অপমানিত করা হচ্ছে। একদল মানে মানুষ গিয়ে তাদেরকে মানে সাদা কাগজে স্বাক্ষর করে তাদেরকে লাঞ্ছিত করে সেখান থেকে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, আমাদের আইনি পরীক্ষায় তারা যদি দোষী থাকে, তাদের যদি কোনো অপরাধ থাকে, আইনি পরীক্ষায় যে শাস্তি প্রদান করতে হয় সেটা আপনারা আইনি পরীক্ষায় নেন। দয়া করে এভাবে মানে আমাদের এভাবে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আমাদের কাছে তথ্য মতে গতকাল পর্যন্ত 52টি জেলায় 280টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও হুমকি এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম, তিনি আমাদের 8 দফা দাবির একটা আশ্বাস প্রদান করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা যে আমাদের আন্দোলনগুলো ছিল সেটা আমরা বন্ধ রাখছিলাম। পরবর্তীতে আমাদের কর্মসূচি কি হবে এবং এর মধ্যে আমাদের কোনো দাবি তারা মানে পূরণ করেন নাই, সেই তাগিদে আমরা আজকে সংবাদ সম্মেলন করছি এবং আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো কি হবে সেজন্য আজকে যে আমাদের সংবাদ সম্মেলনের যে বিষয়গুলো ছিল সেটা আমি উত্থাপন করছি। সরকার পরিবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নজিরবিহীন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিচার বিভাগীয় তদন্ত ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশকৃত 8 দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। চলমান আন্দোলনে অংশগ্রহণকৃত হিন্দু জাগরণ মঞ্চ, বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিক, সংখ্যালঘু অধিকার আন্দোলন সহ ছাত্র জনতার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে আজকের এই সনাতনী অধিকার আন্দোলন। মানে আজকের যে ব্যানারে করা হয়েছে এটা হচ্ছে আমাদের সকল যে সংগঠন আছে সেই সংগঠনের একত্রিত করে যে সংগঠন আছে সেটা হচ্ছে সনাতনী অধিকার আন্দোলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রথমে আপনাদের সকলকে আজকের সংবাদ সম্মেলনের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করছেন সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, অগ্নিসংযোগ করা হয়, বিভিন্ন জায়গায় হিন্দু মা বোনদের ধর্ষণ করা হয়, দেশটাকে হুমকি দেওয়া হয়, রাতের আধারে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর প্রেক্ষিতে 9 আগস্ট 2024 ইংলিশ শাহবাগ ছাত্র জনতার স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এই আন্দোলন দেশব্যাপী মানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 8 দফা দাবি পেশ করা হয় এবং তার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আন্দোলনরত ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্বের সাথে বৈঠক করেন ও 8 দফাকে যৌক্তিক বলে আখ্যায়িত করেন। পাশাপাশি এই 8 দফা দাবি পূরণের আশ্বাস প্রদান করেন। আমি প্রিয় সাংবাদিক বৃন্দ, ভাই বোনদের আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী বা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা এদেশের 2 কোটি অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সংখ্যালঘু নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই আন্দোলন করেছি। এই আন্দোলনের সাথে জড়িতদেরকে নিয়ে একটি বিশেষ গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।